নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলাদেশের জাতীয় নির্বাচনে লড়বে আওয়ামী লীগ। এই এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আপাতত ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন শেখ হাসিনা এবং তারই মাঝে 2026-এই কিন্তু প্রথম ধাপেই হতে চলেছে সেখানকার নির্বাচন এবং সেই নির্বাচনেই কিন্তু লড়বে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। অগস্টের অভ্যুত্থানে অসংখ্য বাংলাদেশি নিহত হন। বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন অসংখ্য বাংলাদেশি এবং সেই ঘটনার দায় নিয়েছেন শেখ হাসিনা পর্যন্ত। 2024-এর 15ই জুলাই থেকে 5ই অগস্ট এই 20 দিনের যে অভ্যুত্থান চলে সেখানেই কিন্তু গুলিতে নিহত হন বহু বাংলাদেশে নিহত 1400 জন। প্রতিটি মৃত্যুর ঘটনায় দুঃখজনক। বাংলাদেশের নেত্রী হিসেবে ঘটনার দায় নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, সেই আবহে এবার শেখ হাসিনা তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে আওয়ামী লীগ তারা কিন্তু পরবর্তী নির্বাচনে লড়তে চলেছে। আরো জানবো, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, তাহলে কিভাবে নির্বাচনে লড়বে আওয়ামী লীগ? এখানে তো প্রশ্ন উঠছে। 5ই অগস্ট প্রাক্তন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নেন। তিনি ভারতের একটা আনডিসক্লোজড এরিয়াতে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সেখানে তার সঙ্গে ইমেলে যে সাক্ষাৎকার সেখানেও এই বিষয়টি ছিল যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়ার বিষয়ে রাজনৈতিক দল হিসেবেই প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন যে রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু রাজনৈতিক কার্যকলাপেও তাদের সার্বিকভাবে বাধা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, সেই সমস্ত অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এই আবহেই শেখ হাসিনা তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই সময় এই নির্বাচন 300টি যে আসন রয়েছে বাংলাদেশের সংসদের, ইতিমধ্যেই বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির খালেদা জিয়ার পার্টি তার 237টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। সেখানেই আওয়ামী লীগ লড়বে বলেই দাবি করছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শুভাঙ্গী। হ্যাঁ অঙ্কুর, একদমই তাই। আওয়ামী লীগ তাকে কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে সেখানকার অন্তর্বর্তী সরকারের তরফে, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে তাহলে কিভাবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা লড়তে চলেছে পরবর্তী নির্বাচনে। কারণ শেখ হাসিনা তিনি কিন্তু এক সাংবাদিক তিনি যে সাক্ষাৎকার সেখানে কিন্তু স্পষ্টত দাবি করেছেন যে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে কিন্তু লড়তে চলেছে। যদিও জাতীয় নির্বাচনে লড়তে আশাবাদী শেখ হাসিনা আমরা জানি যে অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের জেরে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি তাদের মৃত্যু হয়েছিল, হাজারের বেশি, এবং শেখ হাসিনা সেই দায় স্বীকারও করেছেন। তিনি বলেছেন প্রতিটি মৃত্যুর ঘটনায় দুঃখজনক। বাংলাদেশে নিহত হয় 1400 জন, প্রতিটি মৃত্যুর ঘটনায় দুঃখজনক। বাংলাদেশের নেত্রী হিসেবে ঘটনার দায় নিয়েছেন শেখ হাসিনা। আরো জানাবেন এখন অঙ্কুরদা। দেখো শুভাঙ্গী, যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে, যে গণ অভ্যুত্থান ঘটেছিল, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। শেখ হাসিনা যে বিভিন্ন ক্ষেত্রে যে সংরক্ষণ করেছিলেন সেই সংরক্ষণের প্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের ক্ষেত্রেই কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য 1 বছর সংরক্ষণ ছিল। সেই সমস্ত সংরক্ষণ সেই বৈষম্যের বিরুদ্ধেই ছিল তাদের এই গৌতম লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে সাংবাদিক রয়েছেন। আমি সরাসরি চলে যাব তার কাছে, যিনি এই সাক্ষাৎকারটি নিয়েছেন। যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, যেহেতু আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে একটি সাক্ষাৎকারে বলা হয়েছিল যে শুধুমাত্র রাজনৈতিক কার্যকলাপ থেকে তাদের বাদ দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক কার্যকলাপ তারা করতে পারবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ। যদি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয় তাহলে তারা নির্বাচনে লড়বেন কি করে? এই বিষয়ে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী, তিনি কি বলছেন? তিনি যেটা সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ কখনোই মনে করে না নির্বাচন বয়কট করা উচিত, কিন্তু তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেটা তারা চান সেটা প্রত্যাহার করা হোক এবং তারা রাজনৈতিকভাবে মানুষের মুখোমুখি হতে চান, সম্মুখীন হতে চান। তিনি এটাও বলেছেন যে আমাদের দেশে, যে বাংলাদেশে যে রাজনৈতিক দল নির্বাচনে বয়কট করার যে একটা প্রথা চলে আসছে, এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কোনো কারণেই নির্বাচনের থেকে বয়কট করা উচিত নয়। এখন তাকে করতে দেবেন কি দেবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে নিশ্চিতভাবে ইউনুস গভর্নমেন্টের উপরে, এবং ইউনুস একবার বলেও ফেলেছেন যে
প্রয়োজনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে করার অনুমতি দেওয়া যেতে পারে, যদিও তার মন্ত্রিসভার অন্য উপদেষ্টা যারা আছে তারা মাঝে মধ্যেই বিবৃতি দিচ্ছেন যে রাজনৈতিক কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যে দলটির জন্য বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হয়েছে সেই দলটি নির্বাচনের বাইরে রাখলে কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে ইউনূস সরকারের সম্পর্কে। দুটি জায়গা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এক হচ্ছে গিয়ে এই যে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে সংরক্ষণের দিক আঙুল উঠেছিল এই শেখ হাসিনার বিরুদ্ধে, যে কারণে বাংলাদেশে এত মানুষের মৃত্যু হয়, সেটার জন্য দায়ী করা হয়েছিল শেখ হাসিনাকে। এক এবং দুই হচ্ছে যে বিপুল প্রায় 234 বিলিয়ন টাকা নাকি তিনি বা তার আত্মীয় স্বজনদের মাধ্যমে জমির বাবদ বা বিভিন্নভাবে পাইয়ে দেওয়া হয়েছে, মোটমাট বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দুটো অভিযোগ সম্পর্কে কি কোনো আলোকপাত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের? হ্যাঁ, নিশ্চয়ই আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে মৃত্যুর যে সংখ্যাটা বলা হচ্ছে সেই সংখ্যাটা সম্পর্কে তার আপত্তি আছে, কিন্তু হাজার খানেকের উপর মানুষের যে মৃত্যু হয়েছে সেটা কেবলমাত্র বিরোধী দল বা তাদের সমর্থক বা ছাত্রদের নয়, এমনকি আওয়ামী লীগ নেতা কর্মীদেরও মৃত্যু হয়েছে। সংখ্যাটা হাজারের কাছে হবে। তিনি বলছেন যে রাজনৈতিক নেতা হিসেবে আমি যেহেতু সরকার প্রধান ছিলাম, নিশ্চিতভাবে দায় তো আমার উপর বর্তায়, কিন্তু আমি কাউকে হত্যা করার কোনো নির্দেশ দিইনি। এটা এক। দ্বিতীয়ত তিনি দুর্নীতির অভিযোগটাকে অস্বীকার করেছেন, বরং পাল্টা অভিযোগ করেছেন ইউনূসের বিরুদ্ধে যে 1 বছরের মধ্যে ইউনূস কত বেআইনিভাবে সম্পত্তি সংগ্রহ করেছেন সেটারও তদন্তেরও তিনি দাবি করছেন। এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই বাংলাদেশের খালেদা জিয়ার দল বিএনপি তাদের পক্ষ থেকে 300 আসন বিশিষ্ট সংসদের 237টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। জামাতও খুব শিগগিরই ঘোষণা করবে বলে এখনো পর্যন্ত তাদের সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। তাহলে নেক্সট মানে অ্যাকশনস কি রয়েছে শেখ হাসিনার, তিনি কি জানাচ্ছেন সে বিষয়ে? তার একটা সন্দেহ আছে যে নির্বাচন নিয়ে, যে এই নির্বাচন এই সরকার দিতে পারবেন কিনা। বিএনপি যে তালিকা ঘোষণা করেছেন সেটা মূলত আমার নিজের ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে ওটা ইউনূস সরকারের ব্যাপারে চাপ তৈরি করা, ইউনূস যাতে তিনি ইউনূস নির্বাচন দিতে বাধ্য হন। কিন্তু এখনো জামায়াত এবং যারা ছাত্র যারা আন্দোলন করেছিল তারা কিন্তু এখনো সম্পূর্ণভাবে মত দেয়নি। তাদের দাবি হচ্ছে পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে ভোট হতে হবে, এবং তারা চান আগে গণভোট হয়ে সংবিধান তৈরি হোক অথবা গণভোটের সঙ্গে ভোট হোক। এই বিষয়ে এখনো কিন্তু কোনো ফয়সালা হয়নি। ফলে বাংলাদেশের নির্বাচন আমার নিজের কোনো অনিশ্চিত। ইলেকশন হলে নিশ্চিতভাবে আওয়ামী লীগ একটা প্রস্তুতি নিতেই হবে, সেটা তিনি বলেওছেন যে ছেলের প্রস্তুতি তার নিজে শুরু করেছেন অপরদিকে। যেহেতু আপনি বাংলাদেশ সম্পর্কে দীর্ঘদিন ধরে অবহিত, সেই জন্যই জানতে চাইছি, এই যে আজকে এই 1400 মানুষ, তার সংখ্যাটা নিয়ে হয়তো আপত্তি থাকতে পারে শেখ হাসিনার, কিন্তু এই 1400 মানুষের মৃত্যুর কারণে তিনি যে তাকে যে দায়ী করা হচ্ছে সেটা যে খানিকটা হলেও তিনি মেনে নিচ্ছেন, এটাতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে বলে আপনি মনে করেন? তিনি হয়তো অনেকে দাবি করছিলেন তিনি হয়তো ক্ষমা চাইবেন, কিন্তু ক্ষমা না। তিনি বলছেন যে ধরনের আন্দোলন তৈরি করা হয়েছিল উদ্দেশ্যটা এত সহিংসতাপূর্ণ ছিল, সেই কারণে সিকিউরিটি ফোর্সেস বাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়ে সেটা করেছিল, কিন্তু মৃত্যুর জন্য তিনি কিন্তু দুঃখ প্রকাশ করছেন। এবং তিনি শুধু কেবলমাত্র যে ছাত্র বা বিরোধী দলের ওপরই যে তাদের উপরই আক্রমণ বা তারা আহত হয়েছেন তাই না, তার দলেরও নেতা কর্মীরা বহু আহত হয়েছেন, তার তালিকাও একটা সম্প্রতি তারা প্রকাশও করেছিলেন আর কি। সব মিলে তিনি বলছেন রাজনৈতিক মানে নেতৃত্ব হিসেবে আমার তো পলিটিক্যাল লিডারশিপ হিসেবে আমার তো নিশ্চয়ই দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব নিচ্ছি, তবে এটা বলতে পারি যে আমি কাউকে হত্যা করার নির্দেশ দিই। মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি যে পাল্টা অভিযোগ করছেন, সেই সংক্রান্ত তথ্য বা প্রমাণ তিনি কি আগামী দিনের সামনে আনতে চলেছেন, সে বিষয়ে কিছু জানাচ্ছেন? মনে হয় তিনি যখন প্রকাশ্যে একজন মানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যখন এত সিরিয়াস একটা অভিযোগ আনছেন নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ আছে। এবং সম্প্রতি কিছুকাল আগে, যেটা খুব বেশি হয়তো প্রচার হয়নি, ওদের আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডকুমেন্ট প্রকাশও করা হয়েছিল দিল্লিতে। সেখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো সম্পর্কে তো স্বাভাবিকভাবে ইউনূস সরকার তো নিজেরা নিজেদের দুর্নীতি তদন্ত করবেন না, সেই জন্য হয়তো করছেন না। কিন্তু ভবিষ্যতে এই যত্ন করে আরো কিছু তিনি বিস্ফোরক তথ্য ফাঁস করতে পারেন বলে একটা ইঙ্গিত দিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি নিয়েছেন, ইমেলের মাধ্যমে এই সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে শেখ হাসিনা খুব স্পষ্টভাবেই বলেছেন আগামী বাংলাদেশে যে নির্বাচন রয়েছে, সংসদীয় নির্বাচন, যা মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করাবে বলে এখনো পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। বাংলাদেশের জাতীয় নির্বাচনে লড়বে আওয়ামী লীগ, এমনটাই কিন্তু জানিয়েছেন এক সাক্ষাৎকারে শেখ হাসিনা।